অবস্থান করছেন আমার মা এবং বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমাকে বলেছেন যে মহিলাদের সংখ্যা বেশি, সম্ভবত নয়, বাস্তবে বেশি। ওরা জান্নাতেও বেশি থাকবে, হাদিসে আসছে দোজখেও বেশি থাকবে, এটা ব্যাখ্যা আছে, আমি বলবো ইনশাআল্লাহ। তো মহিলাদের আলোচনা করতে বলেছেন, আপনারা কি বলেন? আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে একটু পরিবেশটা সুন্দর করতে হবে। আমি কিন্তু 12টার মধ্যে শেষ করার চেষ্টা করব। যদি মনে করেন আপনারা, তাহলে 2-4 মিনিট দেরি করব। বয়স বোধহয় একেবারে কাঁচা না, আমার বয়স হয়ে গেছে, শারীরিক অসুস্থতা অনেক আছে। আমি আমার 3 ঘন্টার আলোচনা আমি কয়েক মিনিটের মধ্যে সমাপ্ত করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধৈর্য আছে তো? মনোযোগ আছে তো? আপনার পিছে যারা আছেন একটু জায়গাগুলো পূরণ করা যাবে ভাই ইনশাআল্লাহ। আপনার আলোচনা শুনে আপনি যদি কোরআন প্রেমে ভাও, ঠান্ডা পানি খেলে, শীতল ডাব খেলে যেমন কলিজা ঠান্ডা হয়, তার থেকে হাজার হাজার গুণ বেশি ঠান্ডা হবে। আপনি যদি কোরআন শুনে বুঝতে পারেন যে দিস ইজ দ্য রোড অফ জান্নাত, আপনাকে জেলের মধ্যে ফাঁসির মঞ্চ দেওয়া হোক, আর বুলেট দিয়ে আপনার বক্ষ ঝাঁঝরা করা হোক, আর বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আপনাকে হত্যা করা হোক, তারপরও আপনার মুখ থেকে জান্নাতের হাসি আসবে। এটাই হলো বাস্তব। সুতরাং অল্প সময় কথা হবে, কথা খুব গুরুত্বের সাথে। আমি হয়তো যেই রকম বয়স, এই বয়স অনুযায়ী কথা বলবো, খুব দ্রুত কথাগুলো দেওয়ার চেষ্টা করব। জানি না আর কোনোদিন আপনাদের মাঝে আসতে পারবো কিনা। যদি জীবনের শেষ আশা হয়, কথাগুলো যেন স্মৃতির পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে, কাজে লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, মোটরসাইকেল কয়টা কিক লাগে স্টার্ট দিতে? আমি কিন্তু কথা বলবো আপনাদের সাথে। একটা, যদি থাকে তেল, আর যদি না থাকে কয় কিক? সারা রাত। শেষ পর্যন্ত মাঝপথে গিয়ে যদি মোটরসাইকেলে তেল শেষ হয়, তাহলে আপনি যদি নিশ্চিত হন যে তেল শেষ হয়ে গেছে, এরপরে কি খাবেন? এখন আপনার কি মোটরসাইকেলের উপর আপনি উঠবেন, না আপনার উপর উঠবে সে? উপর না উঠলে অর্ধেকটা উঠবে, তা ঠেলে নিয়ে যেতে হবে। কিছু দূর যাওয়ার পর যদি পাংচার হয়, তারপর কি হবে? হয় ভ্যান, না হলে ঘাড়ত, না হলে ফেলে দিতে হবে। আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন পৃথিবীর মানুষ। সাইকেল পাংচার হলো বুঝতে পারলা, মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেল বুঝতে পারলা, ঠেলা কি? বান্দা, তোমার পেট্রোল হলো কোরআন। কোরআন দিয়ে যদি পরিবার না চালাও, কোরআন দিয়ে যদি সমাজ না চালাও, কোরআন দিয়ে যদি রাষ্ট্র না চালাও, ওই মোটরসাইকেল 150 সিসি গাড়ি তোমার ঘাড়ে উঠলে তোমার যেই দশা, তার থেকে 1000 গুণ বেশি খারাপ দশা হবে তোমার। সুতরাং বাঁচতে যদি চাও, জান থাক আর যাক, কোরআন তোমাকে সাথে নিয়ে রওনা হতে হবে। এই কোরআন তোমাকে নিয়ে যাবে ওই জান্নাতে। আমার ভাইরা, গোসলখানায় কাপড় খুলে গোসল করতেছিলেন আল্লাহর এক বান্দি। হঠাৎ করে একটি যুবক, যেমন নাইতে তেমন চেহারা, তিনি কাপড়টা জড়িয়ে ধরে বললেন, ইন্নী আউযু বির-রহমান মিনকা ইন কুনতা তাকিয়া, আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে আশ্রয় চাচ্ছি। যুবক, তুমি কে? এখানে হঠাৎ করে আসলা? আমি গোসল করতেছি। কথাটা বলার সঙ্গে সঙ্গে যুবক সাইড হয়ে চলে গেলেন। চলে গিয়ে তার আসল রূপ ধারণ করলো। 360টা মানে 600 পাখা মেলে দিলেন, জীবী দিলাম। ভয় পেয়ে গেলেন, বললেন যে আমি কোনো যুবক নই, আমি মানুষ নই, আমি ফেরেশতা। লিমা জিতাহিন, তুমি কেন এসেছো? যে তোমাকে আল্লাহ একটি সন্তান দিবেন। আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমাকে সন্তান দেওয়া হবে মানে? কাযালিকা, এইভাবেই আল্লাহ জান যেটা সেটাই করবেন। কোনো মহিলার বিয়ে হয় নাই, এমত অবস্থায় যদি কেউ জানতে পারে মহিলার পেটে বাচ্চা আছে, আমার মনে হয় না যে এই এলাকা ওই মহিলা বিয়েতে থাকবে, আত্মহত্যা করবে। যেই জিনিসটি মহিলারা সবচেয়ে কষ্ট পায়, ফেরেশতা দিয়ে দিল, বললো যে তুমি আমার কাছে আসবে না, কিন্তু ফয়সালা কার? জিবরিল আমিন কাছে আসলেন না, কিন্তু কাপড়গুলোর উপর একটা ফু দিয়ে চলে গেলেন। কাপড় যখন পড়লো, সন্তান পেটে চলে আসবে। 7 দিনের মধ্যে তার পেট বড় হতে শুরু করলো। ফয়সালা কার? শোনেন, এটা আলোচনাটা মা বোনদের, শুধু ভূমিকাতে কথাটা বলে আমার মূল আলোচনা শুরু করব। পৃথিবীতে তো দলের জন্য রাত জেগেছে অনেক,
ভোট যখন এসেছে একজন আমাকে বলছে 300 ভোট আমি কে দিয়েছি, 1,03,000 ভোট দিয়েছে, খুশির ঠেলে আমাকে বলছে। কত বড় আনন্দ পাইলে আমাকে এসে বলতে পারে। তাহলে বাপের বেটা কোনো কাজ করলে অনেকেই খুশির ঠেলায় বলে ফেলে। কতজনের জন্য রাত জাগলাম, কতজনের জন্য টাকা খরচ করলাম, কতজনের জন্য মান সম্মান বিলিয়ে দিলাম। ওই রবের কোরআনের জন্য কয় রাত জেগেছি, ওই রবের জন্য কয়টা মানুষকে আমি সঠিকভাবে নিজের পছন্দের ব্যক্তি থেকে বাদ দিয়ে ওই রবের সন্তুষ্টির জন্য ওই মানুষ থেকে ভোট দিয়েছি। কার জন্য? যা করবো কার জন্য? আল্লাহর জন্য। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন যে একটা বুড়ি পড়ে আছে, বললেন হিনা জিতা, কেন এসেছ? মা ইউসুফ, কি নাম তোমার? বলছে আমার নাম জুলেখা। ইউসুফ চেনে না ওকে? জেলখানা কে ঢুকাইছিল? ইউসুফ এখন প্রেসিডেন্ট, আর পড়ে আছে কে? কি জেলখানা এখন ঢুকবে তো? বলছে জুলেখা, তুমি আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করেছিলা, আজকে তুমি এইভাবে পড়ে আছো, কি বলো? এখনো অ্যাকশন নেই। বললে যে ইউসুফ, তোমাকে অ্যাকশন নেবার জন্য আমি কাছে এসেছি, কিন্তু যেতে পারলাম না। আমি যে অপরাধটা করেছি আমার অনুশোচনা এসেছে। পৃথিবীতে যদি তুমি শাস্তি দাও তাহলে হয়তো ওই রবের কাছে গিয়ে কিছুটা মুক্তি পাবো, কিন্তু যদি মাফ করে না দাও কি হবে আমার? জুলেখার কাছে, পৃথিবীর যত জুলেখা আছে সবাইকে শিক্ষা নেওয়ার দরকার যে এভাবে ইসলামের অনুসরণকারীদের, আল্লাহ প্রেমিকদের যখন হত্যা করা হয়, তখন যদি জুলেখার মতো অনুশোচনায় আসে, তারপরেও জান্নাত যাওয়ার সুযোগ আছে। কথা বুঝেন নাই? বোধ কি বেজার হয়েছেন নাকি? আমি কাউকে বেজার করার কথা বলবো না, আমি কোরআনের কথা বলবো। ইউসুফ আলাইহিস সালাম উপর দিকে তাকিয়ে আছেন, মাফ করবেন না শাস্তি দিবেন? আল্লাহ তাআলা বললেন, ইউসুফ উপর দিকে তাকাচ্ছ কি? যে আল্লাহ, এই মহিলা আমাকে অনেক শাস্তি দিয়েছে, 18 বছর জেলখানা রেখেছে। আল্লাহ তাআলা বললেন, বলো, আমি শুনতে যাচ্ছি, তুমি কি করবা? শাস্তি দিলে দিতে পারো, অধিকার আছে, মাফ করলে করতে পারো, কোনটা করবা? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি মাফ করে দিলাম। মানে দুইটাই এখতিয়ার আছে, মাফ করারও এখতিয়ার আছে, শাস্তি দেওয়ারও এখতিয়ার আছে। পৃথিবীতে এই আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত এসেছে সূরা সূরার মধ্যে। যদি কোনো ব্যক্তি দুইটা অপশনের মধ্যে একটা গ্রহণ করে, সেটা হলো ইয়াগফিরুন, ক্ষমা করে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকেও ক্ষমা করে দিবে। আপনার স্ত্রী কোনোদিন রাগ করলে আপনি মাফ করে দিবেন মনে মনে, বলবেন না যে আমি মাফ করলাম, কিন্তু মনে মনে রাগটাকে হজম করে দিয়ে দিল না, তোমাকে আল্লাহর জন্য মাফ করে দিলাম। জান্নাতের সুখ কাহাকে বলা হয়, ওই দিন পাবেন আপনি। সুবহানাল্লাহ বললেন না? জান্নাতের সুখ পাই নেই তো বুঝবো কি? আপনাকে জান্নাতে ঢুকিয়ে শুধুমাত্র একটা নিঃশ্বাস নিতে বলা হবে, নিঃশ্বাসটা নিয়ে পৃথিবীতে নিয়ে আসা হবে। ওই নিঃশ্বাসের ভিতর দিয়ে আপনার যে ঘ্রাণটা ঢুকবে, জান্নাতের বাতাসটা ঢুকবে, আপনার শরীরের নলকূপ দিয়ে যে ঘ্রাণটা বের হবে, 30,000 মাইল দূর থেকে আপনার ঘ্রাণ মানুষ পাবে। দিস ইজ দ্য প্যারাডাইস। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাফ করে দিলাম। আল্লাহ বললেন, আমিও খুশি হলাম। ইউসুফ, খুশি হয়ে তোমার জন্য একটা পুরস্কার নির্ধারণ করলাম। আল্লাহ, কি পুরস্কার? যে আমি আমার পছন্দের বউ তোমার জন্য আমি নির্ধারণ করলাম। সুবহানাল্লাহ, একটু পরে বলবেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তোমার পছন্দের পাত্রী না জানি কত সুন্দর। কই পাত্রী কোথায়? যে ওই যে পড়ে আছে ওইটাই। তাফসিরে মাদানীতে ব্যাখ্যা এসেছে, জুলেখার একটা দাঁত ছিল না, একটা চুল ছিল না, উঠে সব চলে গেছে। পুগুলি বুঝেন? পুগুলি 80 বছর বয়স, আর ইউসুফের চিন্তা আরো 160 বছর বয়স। চোখের গোড়া দিয়ে মানে পানি পড়তেছিল সবসময়, দাঁত একটাও ছিল না। নলকূপগুলো, মুফাসসির বলছেন, নলকূপগুলো ওই যে লোমগুলো সাদা হয়ে গিয়েছিল, চুল ছিল না, উঠে চলে গিয়েছিল, মুখটা দুর্গন্ধ ছিল। ইউসুফ আলাইহিস সালাম পছন্দ কি করলেন? ইউসুফ আলাইহিস সালাম রাজি হবে কি হবে না? ভালো করে খেয়াল করেন। আমাদেরও অনেক অপছন্দের জিনিস আছে। কোন নেতাকে আমার পছন্দ হয় না, কোন দল আমার পছন্দ হয় না, কোন ব্যক্তি আমার পছন্দ হয় না, কোন চেয়ারম্যান আমার পছন্দ হয় না।
কিন্তু আমার বিবেককে যদি প্রশ্ন করি এই ব্যক্তিটা আল্লাহর পছন্দের কিনা, আমার বিবেক সাক্ষী দিবে যে ওই ব্যক্তিটিকে আমি পছন্দ না করলে কি হবে, আমার দল পছন্দ না করলে কি হবে, ওই ব্যক্তিটিকে আল্লাহ এবং তার রাসূল পছন্দ করে। বিবেক যদি সাক্ষী দেয় আর নিজের পদ এবং মদ এবং আত্মার মানুষগুলোকে যদি বাদ দিয়ে তাকে গ্রহণ করে নেয়, আল্লাহ বলছেন ইউসুফের মতো তোমাকেও প্রতিদান দান করো। ইউসুফকে কি দিয়েছিলেন? পাত্রী। তার মানে ওরকম বুড়ি দিবে নাকি? ইউসুফ আলাইহিস সালাম মনে মনে বললেন যে আল্লাহ ঠিক আছে, তোমার সিদ্ধান্ত মেনে নিলাম, শুধু তুমি বলিও না যে তোমার স্ত্রীকে একটু উঠায় জড়ায় ধরো, কারণ স্ত্রী তো পড়ে আছে। কারণ মানুষগুলো অনেকগুলো আছে, মন্ত্রীগুলো ছিল, সবাই মুহূর্তে আকাশের বাণীগুলো শুনতেছিল আর মুখে কাপড় দিয়ে হাসতেছিল। দেখা যাক ইউসুফ কি করে। এখন নির্দেশ কার? ইউসুফ আলাইহিস সালাম যখনই চিন্তা করলেন যে উঠাইতে বলে নাকি, আল্লাহ বলছেন উঠাও, ও তো তোমার স্ত্রী। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন মনে মনে যদি এটা না করতাম, তার মানে বাঘের ভয়ে যেখানে, কথা বুঝেছেন তো? মানে যেই জায়গায় সিদ্ধান্ত আপনি বিনা ওই জায়গায় আপনাকে আল্লাহ পরীক্ষা করবে। আপনি যেই জায়গায় দুর্বল সেই জায়গায় আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। আপনি যদি টাকার প্রতি দুর্বল হন, আপনাকে টাকা দেওয়া হবে, স্কুলের সভাপতি বানায় দিয়ে আপনাকে 3 লক্ষ টাকার মালিক বানানো হবে, নেন চাকরিটা দেন। আপনি কতটুকু পরীক্ষা পাস করেন? আপনি যদি যুবক হন, সুন্দরী নারীর অফার দিয়ে আপনাকে পরীক্ষা করা হবে। আপনি যদি চেয়ারম্যান হন, আপনাকে সরকারি টাকা দিয়ে পরীক্ষা করা হবে। ঠিক এমনি করে যে যেই জায়গাটার ব্যাপারে দুর্বল ওই জায়গায় তাকে পরীক্ষা করা হবে। এই জন্য পরীক্ষার জন্য সবাই রেডি হন। পরীক্ষা আল্লাহ করবেন, কাউকে ছাড়বেন না। ইউসুফ আলাইহিস সালাম বললেন আল্লাহ মিথ্যা বললাম, ঠিক আছে আমি উঠাচ্ছি। যখন উঠায় তখন চোখগুলো চেপে ধরেছে, দাঁতগুলো চেপে ধরেছে, কারণ নির্দেশ কার? দাঁত ভাঙ্গে যাক সমস্যা নেই, রুচি থাক আর না থাক। বর্ণনা এসেছে যখন তিনি উঠান তখন মুখটা চেপে ধরেছে, এইভাবে চোখটা ফিরায় এইভাবে ওঠায় জড়ায় ধরছে। আল্লাহ তাআলা বলছেন উঠাইলা ঠিক, কিন্তু দাঁতগুলো চেপে দিচ্ছ কেন? আমি দাঁত চেপে ধরিয়া চোখ বন্ধ করি, তোমার কি? আমি তো ধরছি, ওকে উঠাইছি, তো তোমার নির্দেশ তো পালন করছি। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু। দুনিয়ার মানুষ আপনজনের সঙ্গে যখন গল্প শুরু করে দাও, রাত কোন সময় পার হয়, মোবাইল ফোনের মনের মতো দৃশ্য যখন দেখতে শুরু করো, কোন সময় তোমার ঘন্টার কাঁটা পার হয়ে যায় বলতে পারো না। মোবাইল এখন লুডু খেলা হয়, মাহফিলে আসার সময় দেখতেছে খেলতেছে, যাওয়ার সময় দেখতেছে খেলতেছে, চোখ লাল হয়ে গেছে, ঘন্টা কয়েছে 2:30 বাজে গেল, কোন দিক দিয়ে ঘন্টা পার হয়ে বলা যায় না। আল্লাহ তাআলা বলছেন যখন তুমি আমার জন্য নামাজে দাঁড়াও, আমার নির্দেশ পালন করার জন্য বসো, তখন তোমার ঘন্টার কাঁটা পার হয় না, খালি বারবার বারবার দেখো। তুমি ভালোবাসো কাকে? আমি কি জানি না? বান্দা তুমি আমার জন্যই গ্রহণ করো। ইউসুফ আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমার তো নির্দেশ পালন করছি, আমি ধরছি তো। আল্লাহ বললেন যে এইভাবে কেন, চোখ বন্ধ করে ধরতে হবে কেন? ভালোবেসেই ধরতে হবে। আমি যে পছন্দ করছি, চোখ খোলো, দাঁত ছাড়ো। এবার ইউসুফ আলাইহিস সালাম বলছেন কি, এখন তুমি যেটাই বলবা ওটাই করব। তুমি যদি ওর পাওলার তাটিবা কহ, আমি রাজি আছি। যখন সারেন্ডার করলেন, আল্লাহ বললেন ঠিক আছে, আর তোমাকে পরীক্ষা করা হবে না। চোখগুলো যখন মেলতেছিল আর বন্ধ করতেছে, আল্লাহ তাআলা জিবরিলকে বলছে ওই চোখ একবার এরকম করতেছে, একবার বন্ধ করতেছে। আল্লাহ আপনি তো সব জানেন, দেখে ফেলতেছে নাকি? ওর যে দাঁত নাই, এটা দেখলে রুচি নষ্ট হয়ে যাবে, এই জন্য উপায় নেই। চোখ তুমি খুলতে বলতেছে, চোখ খুলতেছে, কিন্তু দেখে ফেললে যে কতদিনের রুচি নষ্ট হয় এই ভয়ে আবার বন্ধ করতেছে। আল্লাহ তাআলা বললেন জিবরিল, এইরকম বুড়িকে কেউ বিয়ে করতে চায়? আমার নির্দেশে সে রাজি হয়েছে, আমার নির্দেশে উঠে জড়িয়ে ধরেছে। এখন আমি দেখতে বলছি,
এই মুহূর্তে যদি চোখ খুলে দেখে সত্যিকারে বুড়ি, তাহলে আমার নির্দেশ কিয়ামত পর্যন্ত আমার বান্দারা পালন করবে না, বলবে আল্লাহর নির্দেশ পালন করলে এরকমই বুড়ি পাওয়া যায়। জিবরিল তুমি জান্নাতের সৌন্দর্য ঢেলে দাও, আমার ইমানদার বান্দারা জেল হোক, জুলুম হোক, ফাঁসির মঞ্চ হোক, যখন এই কোরআনের ঘোষণা অনুযায়ী সামনে অগ্রসর হবে, ওই মুহূর্তে তার বুলেটের গুলি দিয়ে ঝাঁঝরা হবে, কিন্তু জান্নাত তার সামনে হাজির হয়ে যাবে, জান্নাতের সুখ সে দেখতে পাবে। মাইকের কি সমস্যা? হ্যাঁ, সময় কিন্তু অল্প। আমার ভাইরা, আমি চেষ্টা করব নির্দিষ্ট সময় শেষ করার। আমার কথা হলো, মোটরসাইকেলে তেল না থাকলে আপনি যতই লাফান, যতই ঝাফান, কোনো লাভ হবে না। আর তেল যদি থাকে, আর যদি বলা হয় বাপের বেটা এই 150 সিসি গাড়ি তোমাকে পঞ্চগড় যাইতে হবে, ওই 5 লেবকে থাক আর না থাক, এই যে স্টার্ট করবে যদি যুবক হয়, ঠিক তেমনি করে যখন একজন মানুষ নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে পারবে এই কোরআন আমার ব্যক্তি জীবনে শান্তি দিতে পারে, এই কোরআন আমার রাজনৈতিক জীবনে শান্তি দিতে পারে, এই কোরআন আমার রাষ্ট্রীয় জীবনে সুখ দিতে পারে, এই কোরআনের বিধান ছাড়া মানুষ জান্নাতে যেতে পারে না, নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে যখন জানতে পারবে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, যত কষ্টই হোক না কেন, মরণ হোক না কেন, 1000 বার যদি মরে, তারপরও সে ওই কোরআনের পথ থেকে এক বিন্দু সরে যাবে না। এটাই হলো বাস্তব কথা। জিবরিল আমিন সব জান্নাত সুখ, জান্নাতের সৌন্দর্য জুলেখার মাথায় ঢেলে দিয়ে দিল। বোঝা গেছে মাইকে বেশি চেষ্টা যাবে না, এই জন্য রাজি আছেন তো? আপনারা রাগ করবেন না, আমি এইভাবে কথা বলবো। ইউসুফ আলাইহিস সালাম চোখ মেলে দেখলেন যে এটা তো জুলেখা না, এটা তো জান্নাতের হুর। এখন ধরে আছে, আগত তো অনেক কম চিপে দিচ্ছিল, এবার অনেক বেশি। আল্লাহ বললেন কি ব্যাপার, এখন ছাড়ো। বলছে আল্লাহ আরেকটু থাকলে হয় না? যে আগত তো ধরো না, এখন দেখি ছাড়ো না। কিয়ামত পর্যন্ত আমার বান্দারা তোমার এই দৃশ্য দেখে শিখবে। কোরআনের দিকে যখন ডাক দেওয়া হবে, তখন দেখতে পাবে একদিকে ফাঁসির মঞ্চ, আরেক দিকে বুলেটের গুলি, আরেক দিকে মামলা, আরেক দিকে হামলা, এই সব কিছু দেখবে। তারপরে তোমার রব যখন নির্দেশ করবে আগাও, তোমার শরীরের এক বিন্দু রক্তবিন্দু যতক্ষণ পর্যন্ত ধ্বনিত থাকবে, যতক্ষণ পর্যন্ত শিরায় শিরা রক্তের লোহিত কোণে চলিত থাকবে, ততক্ষণ পর্যন্ত আগাইতে থাকো। ওই মুহূর্তে ওই বান্দা নিশ্চিত যখন হয়ে যাবে এই দিকে জান্নাত, ওকে আর একা হইলেও থামানো যাবে না। ডাইনে কে আছে, বামে কে আছে, পিছনে কে আছে, আছে না নাই, এটা দেখার সময় তার নাই। আল্লাহর একজন বান্দা সাহাবী আনাস বিন মালিক, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই কথা বলছি, বারা ইবনে মালিক। উচ্চতা ছিল 6.5 ফিট, ওজন ছিল 17.5 কেজি। 6.5 ফিট লম্বা, যদি ওজন হয় 17 কেজি, জোরে একটা বাতাস উঠাইলে বোধহয় 10 হাত উঠে চলে যাবে, যাবে না? উঁচা বেশি যদি থাকে, এই লোকটার পাগুলো ছিল এরকম চিকন। আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, উপর দিয়ে তাকালেন, একটা ডাল মেসওয়াক করতে চাচ্ছেন, কিন্তু ওই ডালে চড়বে কে, এই জন্য শুধু তাকায় আছেন নবীজি। বুঝতে পারলেন সাহাবীরা যে ওই ডালটার দরকার, কিন্তু গাছে চড়লে ভাঙে যাবে ডাল। বারা ইবনে মালিক লাফ দিয়ে উঠে ওই গাছের আগায় চলে গেলেন, গাছের ডালও হিলে না। সবাই বলছে এটা কোন জাতের মানুষ বাবা, এর আগে কোনোদিন দেখেনি। বারা ইবনে মালিককে বললো, আল্লাহ তোমাকে এইরকম করে বানাইলো কেন, মানুষ দেখলে তো তোমাকে হাসবে। ও তখন বললো, যা করে আল্লাহ মঙ্গলের জন্য করে, কোনো একদিন কাজে লাগবে। এই আলোচনা আজকে আর নয়। যেদিন 40,000 ইসলাম বিদ্বেষী মুসাইলামাতুল কাযযাবের বাহিনী যেই জায়গা থেকে মুসলমানদেরকে আক্রমণ করেছিল, ওই জায়গা আমি গিয়েছিলাম। ওই জায়গায় দেখলে আপনারা বুঝতে পারবেন, আপনারা যদি 100 হন, এইদিকে যদি 1 লাখ হয়, আপনাদের সঙ্গে পারবে না। মানে চতুর্দিকে এমন ভাবে গাছ, খেজুর গাছ, এই দিক থেকে বললাম মারুক, তীর মারুক, গুলি মারুক, একটাও যাবে না, সব গাছে আটকে থাকবে। আর চতুর্দিকে প্রাচীর, আর ওরা যেগুলো মারতেছে প্রত্যেকটা আসে লাগতেছে। এইরকম একটা কঠিন মুহূর্তে খালিদ বিন ওয়ালিদ বলল যে আজকে বোধহয় আর পারা যাচ্ছে না, কিন্তু কোনোদিন পরাজিত হই নাই। ওই মুহূর্তে তার মনের মধ্যে একটা কথা আসলো,
আমিরুল মুমিনিন হযরত উমর বলছিলেন যে তোমরা কে কোথায় কি করবা করবা, ভুল করেও বারা ইবনে মালিকের হাতে ইসলামের পতাকা দিও না। পাতলা হলে কি হবে, ক্ষীণ হলে কি হবে, তোমাদের কাছে দেখতে দুর্বল হলে কি হবে, ইমানের বারুদ তার এত বেশি তীব্র, কোরআনের ধার তার ভিতরে অবদেশ এত বেশি তীব্র, কোন মুহূর্তে গোটা পৃথিবীকে পাল্টিয়ে দেয় হয়তো তোমরা বুঝতে পারবে না, কোন দুর্ঘটনা ঘটে। সাবধান, ওকে দেওয়ার সময় হিসাব করিও। ওই মুহূর্তে খালিদ বিন ওয়ালিদ চিন্তা করছে আজকে ওর দরকার, কি করতেছে দেখি, দেখা যাক বাপের বেটা কথা বলি। ওকে ডাক দিলেন যে আমি একটু রেস্ট দিব, পতাকা ধরো, আজকে যতক্ষণ তোমার হাতে পতাকা থাকবে তুমি সেনাপতি। পতাকা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে বলল, ও আল্লাহর নবী সাহাবীরা, ওই দিন যে আমি গাছে উঠেছিলাম আমাকে দেখে তোমরা হাসেছিলা যে এইরকম পাতলা মানুষ দিয়ে আল্লাহর কি কাজে লাগবে। আজকে আমি দেখতে পাচ্ছি ওই বর্ষার মধ্যে আমাকে বাদ দিয়ে তীর দিয়ে মেরে দাও, আমি শত্রু বাহিনীর ভিতরে ঢুকে পড়ি, সেখানে গিয়ে কোন যুদ্ধ করি, ওই মুহূর্তে তোমরা আমাকে দেখবা। তাকে বর্ষাতে বেঁধে ফিক মারা হলো, ওই পারে পড়ে তীর থেকে ছুটে যুদ্ধ করে সেখানকার দরজা খুলে দিল, পঙ্গপালের মতো মুসলমান ঢুকে পড়ল, 40,000 মুসাইলামতুল কাযযাবের কাফের বাহিনী নিহত হলো। মোটরসাইকেলে তেল লাগে বাবা, তেল। মোটা লোক হইলে হয় না। জান দিতে পারবেন কয়জন, সবাই হাত ওঠায়। আর যখন একটা পিটারি শুরু হয় তখন একদিন টুপি খুলে পকেটে ঢোকাচ্ছে। আমি বললাম যে বাবা যে টুপিটা খুলে যে পকেটে ঢোকাছেন, দাড়িলা খুলে কোনটা ঢোকান? বলছে ইলাও আসে না তো। বলছে ইলা আসলে ইলাও ঢুকাই দিতাম। মূলত যখন পেট্রোল থাকলে যদি গাড়ির স্পিড বেড়ে যায়, এই মুসলমানের পেট্রোল হলো কোরআনুল কারীম। এটা না পড়া পর্যন্ত, না বোঝা পর্যন্ত সম্ভব নয়। আপনার পক্ষে সামান্য রাগ কন্ট্রোল করা সম্ভব নয়, আপনার পক্ষে হিংসা ত্যাগ করা সম্ভব নয়, আপনার পক্ষে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা সম্ভব। আমার ভাইরা, হযরত মারিয়াম সন্তান প্রসব বেদনা শুরু হয়ে গেল, মনে আছে? আমি ভূমিকা বলছি। তিনি বললেন সন্তান প্রসব করার জন্য নয়, তিনি চিন্তা করলেন কোন একটা নীরব জায়গা আমি আত্মহত্যা করব, পৃথিবীর মানুষের চোখ থেকে আমি মুছে যাব। মানুষ যদি জানতে পারে বাইতুল মুকাদ্দাসের ভিতরে ইতিকাফ করতে করতে জেনা করেছে, এই মুহূর্তে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। দিহি প্রান্তরের উপরে উঠে লাফ দিয়ে আত্মহত্যা করবে। যখন সেখানে দাঁড়িয়ে গেছে লাফ দেওয়ার জন্য, এমন সময় প্রচন্ড প্রসব বেদনা শুরু হয়ে গেছে। মা বোনদের প্রচন্ড প্রসব বেদনা শুরু হলে দাঁড়িয়ে থাকতে পারে না, সঙ্গে সঙ্গে তিনি বসে পড়েছে। বসে পড়ার সঙ্গে সঙ্গে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মা বোনদের সবচাইতে দুইটা যে পানির পিপাসা লাগে আর খিদা লাগে। পেট খালি হয়ে গেলে মনে হয় যে গোটা দুনিয়ার খাবার খাবো, খিদা মেটে না, কিন্তু তাকে বেশি খাইতে দেওয়া হয় না। যখন প্রচন্ড খিদা শুরু হলো, তার এখন আর আত্মহত্যা ভুলে গিয়ে বলছে আগে খাই তারপর আত্মহত্যা করব, আগে পানি পান করি। নিচ থেকে একজন কে যেন বলছে, মারিয়াম তোমার রবের নির্দেশ পালন করে পেটে সন্তান ধারণ করেছ, তোমার রবের নির্দেশ পালন করে সন্তান প্রসব করেছ মারিয়াম। তোমার রব খুশি হয়ে তোমাকে যে খিদা লেগেছে, তোমার ওই যে বসে আছো তার পাশে যে মোরা গাছটা ঝুলে আছে, ডালগুলো কতদিন আগে মরে গেছে, গাছটা শুকনা হয়ে ডালগুলো ঝুলে আছে, ওই খেজুর গাছের ডালটা ধরে ঝাঁকুনি দিয়ে দাও, পাকা এবং তাজা খেজুর তোমার জন্য আল্লাহ তাআলা নাজিল করবে। মারিয়াম বললেন কে তুমি? আমি জানি না। প্রতারণা করার ভাষা তুমি আর পাও নাই, পারলে একটু খাবার তুমি নিয়ে আসতে, কিন্তু এই গাছ তো মরা। বলছে মারিয়াম তুমি যে তোমার রবের নির্দেশ পালন করেছো, গাছকে বলো গাছ এখন তোমার নির্দেশ পালন করবে। গাছের ডাল ধরে ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি খেজুর পড়তে শুরু করলো। খেজুর খাইলো, পিপাসা বেড়ে গেল। এখন বলছে পানি যদি পাইতাম, পানি নাই। মারিয়াম ওই যে পাথরটি দেখা যায়, ওই পাথরে তুমি একটা আঘাত করার সঙ্গে সঙ্গে জান্নাতের ফোয়ারা সৃষ্টি হয়ে যাবে। কেন বলেন তো? ওই যে আল্লাহর নির্দেশ পালন করেছে। আল্লাহর নির্দেশ পালন করা কঠিন, কিন্তু পালন করে ফেললে
আল্লাহ তখন আপনাকে জান্নাতি খাবারের ব্যবস্থা করবেন। আল্লাহর নির্দেশ যেটাই আপনার কঠিন। কি কঠিন? আচ্ছা, রাগ নেই আপনাদের? রাগ নাই এরকম লোক আছে কি? রাগ আসে না? ঝগড়া হয় না? নামাজি লোকের রাগ হয় না? হাজী সাহেবের রাগ হয় না? এমনও হাজী সাহেব আছে বুক ডাঙে মারে ফেলে। তো এই রাগ কি হালাল? হারাম। এই হারামটা ত্যাগ করা কি সহজ? ওটাও আল্লাহর নির্দেশ। ঠিক এমনি করে ছোট হোক বড় হোক যত নির্দেশ পালন করার সঙ্গে সঙ্গে মরিয়মকে যেমন দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা। আমার ভাইরা বিরক্ত হয়েছেন? আমি বিরক্ত আপনাদের করতে পারবো না, কারণ আপনাদের থেকে বয়স আমার কম নয়। বিরক্ত হলে আমি হব। মনোযোগ আছে তো? মনোযোগ আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ জাআকুম, তোমাদের কাছে গেছে দলিল। বোরহান মানে দলিল। দলিল বুঝেন তো? দোকানের দলিল, জমির দলিল, বাড়ির দলিল। যদি আপনার বাড়ির দলিলটা আপনার হাতে থাকে, যেটা আপনার নামের দলিল, ওরা যদি 50 জন হয়, আপনার কলিজাটা 50 জনের থেকে বেশি হবে। আপনি যদি নিশ্চিত হন যে এই বউটা আপনার, 10 জন যদি টানে, আপনার একার শক্তি এত বেশি হবে, বউ তো আসবে আসবে, 10 জন চলে আসবে আপনার ঘরে। এটাই হলো দলিলের শক্তি। এই কোরআন হলো জান্নাতের দলিল। যখন ইমানদার বুঝতে পারবে যে ওই জান্নাত আমার বাবার পৈতৃক ভিটা, ওই জান্নাত আমাকে যেতে হবে, ওই জান্নাতের দলিল আমার রব আমার হাতে দিয়েছেন, জীবন 10 বার কুরবানি হবে, জীবনে বুলেটের আঘাত এসে ঝাঁঝরা হয়ে যাবে, ফাঁসির মঞ্চে তোমার জীবন উৎসর্গ হবে, কিন্তু দলিল ত্যাগ করা হবে না। তার কারণ জীবন যেতে পারে, জান্নাত যেতে পারে না। সুতরাং এটা হলো কার দলিল? জান্নাতের দলিল। কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। কাদ জাআকুম বুরহান, এটা হলো দলিল, জান্নাতের দলিল। তাহলে জান্নাতের দলিল, এই দলিলে যাহা লেখা থাকবে, এটা কষ্ট হোক আর যেই হোক। ওষুধ খাই না আমরা? প্রেসক্রিপশনে যদি এমন ওষুধ দেয় যে ফড়াইতে হবে, কি ওটা বাদ দিবেন? কেন? সুইটা ঢুকাই দিল, বাদ দিবেন না? একটু কষ্ট সহ্য করলে যদি জীবনটা বাঁচে, ফড়াইতে সমস্যা কোথায়? আরে জান্নাত পাইতে গেলে যদি মামলা হয়, হামলা হয়, জীবনে চলে যায় সামান্য ত্যাগ, এটা ইমানদারের জন্য সামান্য কিছু, ঠিক না? এটা খুবই সামান্য। এটা হয়তো ওই যে আপনার কি যে বলে ইনসুলিনের সুইয়ের মতো সামান্য কষ্ট, কিন্তু জান্নাতের অনন্তকালের জন্য। জান্নাতের বর্ণনা আজকে দিব না, শুধু এতটুকু দিব। জান্নাত দেখেছেন? দেখেন নাই? জান্নাত না দেখলে জান্নাতের জন্য পাগল হবো কেমনে? নারী দেখেছেন? নারী একজন কাছে দেখি নেই, কানা নাকি? নারী বুঝেন? নারী আপনাদেরকে বলি না, যুবককে বলছে, যুবক নারী কি বলতো? ওই মোবাইলত খুঁজে আছে, বেটি জোয়ার ছবি কুন্ডে আছে, ওটা যত পোস্ট সব দিচ্ছে। নারী কি জিনিস ওকে জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তোমাকে আমি জান্নাতের কথা বলে আমি জান্নাতটা লুকায় রেখেছি, কিন্তু বান্দা যদি সব লুকায় রাখি, স্যাম্পল না দেই, তাহলে তুমি জান্নাতে আসতে চাইবা কেমনে? ওই জান্নাতে আমি যেই জিনিসটিকে বানিয়েছিলাম, 6টা জিনিস তোমার জন্য পৃথিবীতে পাঠিয়েছি, তার মধ্যে একটা হলো নারী। তার মানে যেই নারীর জন্য পৃথিবীর মানুষ পাগল, মানুষটা যদি ওর জন্য পাগল হয়, পাগল হওয়ার আগে তার বোঝা উচিত যার জন্য আমি পাগল হচ্ছি এইটা জান্নাতি জিনিস, সুতরাং পাগল হলে ওই জান্নাতের জন্যই হওয়া উচিত। মানে পাগল আল্লাহ তাআলা হতে বলেছেন ওই জান্নাত। ওয়া মিজাজু মিন তাসনিম আইনি ইয়াশরাবু বিহাল মুকাররাবুন ওয়া মিজাজু মিসকুন ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। পৃথিবীতে অনেক খেল খেলেছো, অনেক প্রতিযোগিতায় মাতোয়ারা হয়েছো, অনেক প্রতিযোগিতায় নেমেছিলা পুরস্কারের আশায়। বান্দা, তুমি একবার জান্নাতের আশায় প্রতিযোগিতায় নামলে না? আল্লাহর কি ভাষাটা জানেন না? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম
আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। ও মানুষ, প্রত্যেকটা মানুষ সকাল হয় সন্ধ্যা করে, সন্ধ্যা আসে সকাল হয়, প্রতিদিন যে চেষ্টা কিসের আশায়? দুঃখের আশায়, সুখের আশায়। ইয়েস, জমি কেনা সুখের আশায়, বাড়ি করে সুখের আশায়, বউ করে সুখের আশায়, আর বউ তালাক দেওয়া আবার সুখের আশায়। এক ধরে দান বাঁচবি নিয়ে আবার দিয়ে দেয় তালাক। ওই জমি কিনে সুখের আশায় মারামারি করে মাথা ফাটায়। আল্লাহ বলছেন তুমি সুখের আশায় জীবন শেষ করলে হবে না বান্দা, তুমি আমার বান্দা, সুখ তোমার কোথায় আছে আমি জানি। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আসো সুখের দিকে আসো। তোমার রবের নির্দেশ যেখানে, জান্নাতের সুখ আছে সেখানে। জান্নাতের মধ্যে একজন নারীকে আল্লাহ তাআলা ভাইরাল নারী হিসেবে বলবেন যে তোমাকে আমি পৃথিবীতে একটা গুণের কারণে 8টা জান্নাতে অধিকার দিয়ে দিলাম। পৃথিবীতে ভাইরাল আছে না? ভাইরাল গায়ক আছে, ভাইরাল নায়ক আছে, ভাইরাল আপনার বক্তা আছে, তারা ভাইরাল আরো খেলোয়াড় আছে না? এই যে মেসি, ওর কি খুব খুব ব্রেন নাকি? ওর পার মধ্যে শুধু একটু খেলার জাদু কৌশল আল্লাহ শিক্ষা দিয়েছেন, পৃথিবীর সেরা হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? আর দুনিয়া মাজরাতুল আখিরা, গোটা দুনিয়াকে একবার যদি মানুষ বুঝতে পারে, গোটা আখিরাত সহ জান্নাত সহ সব সে দুনিয়াতে দেখতে পাবে। আপনার দাঁতের ব্যথা, মাথার ব্যথা, পেটের ব্যথা, পেট ফাঁপা, পাতলা পায়খানা, এগুলো আল্লাহ না দিলে হইতো না। তার মানে আল্লাহ বলছেন ভালোর ভালো যদি সহজ পথে চলবা। পৃথিবীতে দাঁতের ব্যথা দেখো নাই, কানের ব্যথা দেখো নাই, উকুনের চুলকানি দেখো নাই, ওই যে আর কি আছে, আরে বলেন না সার্পো কাটার পোকা, এগুলা কি দরকার ছিল? টিনা দেখেননি? যোগ টিনা কেন এগুলো দিলেন আল্লাহ? আল্লাহ বললেন যদি সহজ পথে চলবা, না হলে এইগুলো দেখে তোমাকে বুঝাই দিলাম মাথার ব্যথা, পায়ের ব্যথা, পেটের ব্যথা, আর যত ব্যথা আছে জাহান্নামে সব ব্যথা তোমাকে দেওয়া হবে। সাবধান, যদি ব্যথা তোমার কষ্ট মনে হয়, পৃথিবীতে আছাড় খেয়েছ, পৃথিবীতে ধাক্কা খেয়েছ, পৃথিবীতে কষ্ট পেয়েছ, ওই মুহূর্তে যদি জাহান্নামের কথা মনে করে ফিরে আসো ভালো কথা, না হলে সর্বশেষ ওই নমরুদ ফেরাউনের মতো চুবানি দিয়ে শেষ হবে, আর কোনোদিন শাস্তি বন্ধ হবে না। আর সুখও পাই অনেক সময়, স্ত্রীর কাছে সুখ, এই দইয়ের সুখ, মিষ্টির সুখ, নাটুরের খাজাগোল্লার সুখ, এক একটা জিনিসের এক একটা সুখ, মজা আছে না? আল্লাহ তাআলা এই মজাটা কি স্থায়ী? খুব বেশি খাইলে পেট খাবে না, এটা বেশি সুখ। আপনার নারী হোক, খাওয়া হোক, বাড়ি হোক, যেটা হোক, যেটাই আপনাকে সুখ দেয় স্যাম্পলের জন্য। বাড়ির দরকার, বান্দা বাড়ি বানাও ঠিক আছে, কিন্তু আসল বাড়ি তোমার জান্নাত, ওইটা ঠিক করো। তোমার পৃথিবীতে তোমার স্ত্রী তোমাকে সুখ দিতে পারে, কিন্তু আল্লাহর বিধানের বাইরে নয়। তুমি যদি এখানে সুখটাকে উপলব্ধি করতে পারো, তাহলে ওই সুখের আশায় তুমি তোমার রবের নির্দেশ পালন করতে গিয়ে কোন সময় তোমার জীবন উৎসর্গ করবে তুমি টের পাও। সুতরাং পৃথিবীতে যখন সুখ পাও, তখন জান্নাতকে পাওয়ার আশায় তুমি বুঝে নাও যে এটা পৃথিবীতে স্থায়ী পাওয়ার জিনিস নয়। قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। যখন কোনো ব্যক্তি বুঝতে পারবে এটা হলো আল্লাহর বিধান, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল। নামাজ তো সবাই পড়ে, এক মনে কি সবাই পড়ে? রোজা তো সবাই করে, এক রোজা কি সবারই হয়? কারো কম কারো বেশি, ঠিক না বেশি? পৃথিবীতে খেলোয়াড় তো সবাই কম বেশি, যে খুব বেশি পারে ও ভাইরাল হয়ে গেছে। পৃথিবীতে ওই নারীটাকে বলবে তোমাকে 8টা জান্নাতে পারমিশন দেওয়া হলো। ওই নারীটা ঘুরতে 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 একটা অডিটোরিয়ামে যাবেন, দেখবি যে ভিতরে খুব গান চলতেছে। গানের বর্ণনাটা এতটুকু না দিলে হয় না। গানের মধ্যে যে বাঁশিটা বাজানো হবে, বাঁশিটার ছিদ্র থাকবে 1000। বাঁশিতে যখন ফুৎকার দেওয়া হবে, বাঁশির সুরে গোটা জান্নাতটাই থরথর করে কাঁপতে শুরু করবে, মানুষগুলো উড়াতে থাকবে। একজন প্রশ্ন করলো, গান শুনে আর উড়ায় নাকি? পৃথিবীতে গান শুনলে চেয়ার হাতে দাঁড়ায় না, গেঞ্জি ঘুরায় না, আর পাশে দেখার নড়াছে কেন? ওই গানের সুরের লোহড়িতে ভিতরটা কাঁপতে থাকে থরথর করে। ওই জান্নাতের সুরে মানুষগুলো উড়াতে থাকবে। ওই নারীটা ঘুরতে ঘুরতে ওই জান্নাতের জানলা দিয়ে দেখবে
দেখে ওই দৃশ্য থেকে মুস্কি হাসি দিবে। হাসির সঙ্গে সঙ্গে জান্নাতের সব আয়োজন স্তব্ধ হয়ে সবাই বলবে, আল্লাহ এটা কোন নারী হাসি দিল, সব আয়োজন বন্ধ হোক, তার হাসিটা দেখেই আমরা থাকবো। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। কোথায় আমার আর কি পুরস্কার, আমরা তো পুরুষ, আপনাদের পুরস্কার আছে। আল্লাহ তাআলা বলবেন, ওই নারীর বিশেষ একটা কাজের কারণে তাকে আমি ভাইরাল করে দিয়েছি। সবাই পৃথিবীতে ভাইরাল হতে চায়, দুনিয়াতে আপনি ভাইরাল হননি, কিন্তু আখিরাতে হবেন। স্পেশাল একটা কাজ আপনি যদি উপহার দেন, স্পেশাল, যেটি সহসা কেউ দেয় না, ক্ষমা হোক, দান হোক, যেটি হোক। আল্লাহর বান্দা আলুসি রাহিমাহুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, তিনি মসজিদে গিয়ে বলছেন, ইমাম সাহেব আমাকে চেনেন? ইমাম সাহেব প্রথমে চিনতে পারেনি আমাকে, যখন আমি এখানে যখন আসছি তখন কিন্তু আমাকে চেনা পাইনি। আমি এখন কেউ কই যে আমি প্রধান বক্তা, আমাকে যাই দেখে আছে, সালাম দিলাম, ওয়ালাইকুম সালাম, হ্যাঁ করে চলে যাচ্ছে, ভাই বোধহয় আছেন এখানে। তা আমি এখন কইতে শরম পাচ্ছি যে আমি প্রধান বক্তা। আমি এখন বললাম যে বসবো কোথায়, সঙ্গে সঙ্গে বুঝে নিল হয়তো বা বক্তা। যাই হোক, বাঁচা গেল। একদিন তো মাহফিলে গেছি, আমার সঙ্গে একজন গেছে, ওকে মালা পরা একটা কোনটা কি তামান খিলান দিলাম, আমার দিয়ে দেখে না। ওই লোক যদি কয়ে যে আমি নয় উনি বক্তা, তাও হয়, ও না কয়, খাবার পাইছে তো, মানে বলে না যে উনি অনেক সুন্দর খাইতে আছে, সবাই পাখা হাঁকাছে, সুন্দর করে পান আনেতেছে, খাওয়া আনেতেছে, খাচ্ছে সুন্দর। আমি কিন্তু সবুর কর, খালি সময়টা আসুক, শালা কি হয়ে দেখা যায়। নিয়ে চলে গেল স্টেজে, ও এখন পিছনে বসেছে, সবাই কাছে হেইছে, না না আমার দিদি দেখেছে, আমি কাছে বসেন, এতক্ষণ তো খালেন কম নয়, এলাকা না আমার দিদি দেখেছেন। কোথায় ভাই আমি বক্তা নাই, কোথায় এতক্ষণ তো আপনি কিছু করেন না, কোথায় খাওয়া আসছি, আর কি করি, খাওয়া বাড়িতে। মনে রাখবেন, পৃথিবীতে এক একটা মানুষ এক একটা কাজে ভাইরাল হয়। আন্তরিকতার সাথে যখন কিছু করা হয়, আল্লাহ আপনাকে জান্নাতে ভাইরাল বানাবেন। আপনি বঞ্চিত হবেন না, মনে রাখবেন, বঞ্চিত হবেন না। আপনাকে ফুলের মালা দেওয়া হয় নাই, আপনার জন্য সামনে গেট দেওয়া হয় নাই। আপনি যদি কোরআন নিয়ে জীবন উৎসর্গ করতে পারেন, আপনার জন্য 70,000 গেট নির্মাণ করা হবে। ওই নারীটাকে জিজ্ঞাসা করা হবে, তোমার কি আমল ছিল? আল্লাহ বলবেন, ওকে নয়, আমি বলতেছি তার আমলটা কি ছিল। আমার বান্দির পৃথিবীতে একটা গুণ ছিল, সেই গুণটা হলো ঈদের সময় কাপড় পায় নাই, কিন্তু মন খারাপ করেছিল না। স্বামী যখন এসেছে, বুঝতে পেরেছে টাকা থাকলে আমার জন্য আনতো, মুস্কি হাসি দিয়ে তাকে বুঝিয়ে দিয়েছে আমি সন্তুষ্ট আছি। ভালো খাবার নিয়ে আসতে পারে নাই, ভালো কিছু উপহার দিতে পারে নাই। বাড়িতে যখন এসেছে, তার একটা গুণ ছিল, ঝগড়া হয়েছে, কাতাল হয়েছে, মাইর খেয়েছে, তারপরেও সে হাসিটা দিতে বাদ দেয়নি। তার কারণ তিনি আল্লাহ রসুলের হাদিসে পেয়েছেন, স্বামীর সামনে হাসা সহজ নয়। যদি কোনো নারীর এই অভ্যাসটা তৈরি হতে পারে, তার হাসি দেখে যদি তার স্বামীর কলিজা ঠান্ডা হয়, ওই নারীকে 8টি জান্নাতের মালিক বানিয়ে দেওয়া হবে। ওই নারী শুধুমাত্র এই আশায় হেসেছে, ওই স্বামী ভুলবার জন্য নয়। তা হাসলে তো স্বামী ভুলবেই, কিন্তু আশা কি ছিল? জান্নাত পাবার আশা। মরিয়ম চায় নাই বিয়ে হওয়ার আগে সন্তান হোক, কিন্তু রব নির্দেশ করেছেন, মেনে নিয়েছে। তিনি চাল্লাই সন্তান প্রসব হোক, রব চেয়েছেন, প্রসব হয়েছে, মেনে নিয়েছে। আল্লাহ তাআলা বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া qarri আইনান ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা। মারিয়াম, খেজুর খায় পেট ঠান্ডা করো, পানি খায় কলিজা ঠান্ডা করো, আর তোমার কলিজার টুকরা সন্তানকে দেখে তোমার চোখ ঠান্ডা করো। মানে কলিজা ঠান্ডা করার মতো তোমার সন্তান তোমাকে দিয়েছি। বলছে, আল্লাহ যাবো কেমনে? বলছে, সন্তানকে জিজ্ঞাসা করো। সন্তান বলছে, মা যাও, কি বলার আমি বলবো। অবাক ব্যাপার। আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহর পক্ষে যে কোনো অবস্থায় অবস্থান করতে পারেন, আপনার ডাইনে নেতা, বামে নেতা, সামনে কেউ নাই, আপনার রব আপনার সামনে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে আপনাকে সাহায্য করবেন। আসুন এবার শেষের দিকে চলে যাই। আমি বলছিলাম যে 12টা পার করবো না, 5 হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আদম
উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাত তৈরি করলেন। জান্নাত তৈরি করার পরে আদম আলাইহিস সালামকে বললেন, খুব সহজ ভাবে তাড়াতাড়ি বলছি, রাজি আছেন তো শুনতে? বলছে, আদম তুমি আর তোমার স্ত্রী শান্তিতে এখানে বসবাস করো। বসবাস করলেন, যা ইচ্ছা তাই খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু ওই গাছের নিচে যাইও না, ওই ফলটা, সবাই বোধহয় জানেন ঘটনাটা। যখন বললেন ওইখানে যাইও না, ওই ফল খাইও না, ওই যে সোয়াগ দেখা মানে ঘুঘুর ভাষা, আর একটা কি জানি, যাই হোক এই তো জানে, যখন বলছে ওই গাছের নিচে যাইও না, ওই ফল খাইও না, আর শয়তান বারবার করছে যায় দেখো, খায় দেখো জিনিসটা কি, বাস গেলেন, ফল খাইলেন। তার মানে আল্লাহর নিষেধ যেখানে, বনি আদমের আগ্রহটা সেখানেই বেশি। ঘুষ হারাম, ঘুষ খাইতে বড় মজা। সুদ হারাম, সুদ খাইতে বড় মজা। সুদ ছাড়া ব্যবসা চলে না। মা বাবার প্রতি ভালো আচরণ করতে বলা হয়েছে, যত পারা যায়। বৌমা খারাপ আচরণ করে, বেটাও খারাপ আচরণ করে। মনে রাখবেন, কোন ব্যক্তি যদি এমন থেকে থাকেন, তার আচরণে মা বাবা অসন্তুষ্ট, আল্লাহর কসম করে বলছি, মা বাবা যদি অসন্তুষ্ট হয়, তাহলে তার ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব নয়। কথা কি বোঝা গেছে? আপনার এলাকার চেয়ারম্যান একটা কথা বলেছেন, শরীফ থেকে শরীফা। স্কুলগুলোতে সিলেবাসে দেওয়া হয়েছে, সিলেবাসে এই পড়াগুলো দেওয়া হয়েছে। কথাটা কি বুঝতে পেরেছেন কি ওইটা? এই প্রতিষ্ঠানটা আছে নুরানি প্রতিষ্ঠান। বর্তমানে যত সেন্সিয়ার গার্জিয়ান, যত সেন্সিয়ার ব্যক্তি, আমি একটা প্রতিষ্ঠান করেছি, সব মাদ্রাসা দিচ্ছে, কারণ সন্তানটা খুব দ্রুত নাস্তিক শুধু নয়, এটা পুরাপুরি নাস্তিক হয়ে যাবে। শরীফ থেকে শরীফাটা কি বলেন তো? এটা বোধহয় অনেকে বুঝেন নেই। সহজভাবে বলি, আপনি যদি বলেন যে আমি শরীফ নই, আমি শরীফা, যদি আপনি স্কুলে ভর্তি হইতে গিয়ে বলেন আপনাকে যতই দেখতে শরীফের মতো দেখা যাক, শরীফা হিসাবে আপনাকে গ্রান্টেড করা হবে। আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, কলেজে পড়ে গেলেন শরীফ, ইউনিভার্সিটিতে বললেন যে আমি শরীফা, ওইখানে শরীফা হিসেবে আপনার নামটা রাখা হবে। এখন প্রশ্ন আসতে পারে, যদি শরীফা হিসাবে আমাকে ভর্তি করা হয়, তাহলে সমস্যাটা কোথায়? আচ্ছা, ভর্তি করেন, আপনার সিটটা কোনটা দিবে? বেটা সোয়ার হল না বেটি সোয়ার হলো? তা আপনি শরীফ না শরীফা? আপনি তো শরীফ, চলে গেলেন কোনটে? শরীফাঠে, ওখানে ছেলে নামে। কি মজাটা! তার মানে একটা যুবক যেন হুড় হুড় করে এটা হতে চায়। ওই ধরনের চরিত্রবান, চরিত্রহীন যে পুরুষ, যে ছেলেগুলো আছে, ওরা সব শরীর থেকে শরীফা হবে। আর চরিত্রহীন নারী যারা আছে, ওরা ওইভাবে পুরুষ থেকে আর নারী থেকে পুরুষ হয়ে যাবে। ঠিক না ঠিক? পুরুষের কাছে যাওয়ার জন্য সহজ পন্থা, এটা ইন্টারন্যাশনাল ভাবে লিখনের মাধ্যমে দিয়ে দেওয়া হলো, আইন পাশ করা হচ্ছে। কত বড় জঘন্য জেনার প্রথা চালু করা হচ্ছে, এটি একটু গভীর দৃষ্টিতে না দেখলে বোঝা যায় না জাতি কোন জায়গায় চলে যাচ্ছে। লূত আলাইহিস সালামের জামানা ফেল হয়ে যাচ্ছে। সুতরাং কোন সময় এই জমিন ধসে যায়, এটা অপেক্ষার মুহূর্ত। সেদিন দেখলাম কিয়ামতের আগে ৭০টা আলামত আসবে। কয়টা? ৭০টা আলামত আসার পরে কিয়ামত হবে। তার মধ্যে ৬৬টা হয়ে গেছে। ৬৬ নম্বর আলামতটা হলো গোটা পৃথিবী মানুষের হাতের মুঠায় চলে আসবে। কি আসে নাই? মোবাইল ফোনের মাধ্যমে আসে নাই? এই মোবাইল আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লাগবে। এর পরের যেটা আছে অনেক ভয়ানক। এর পরেরটা হলো ইমাম মাহদি, দাজ্জাল, দাব্বাতুল আরদ, কঠিন কঠিন পশ্চিম দিকে সূর্য উদয়। তার মানে এমন একটি সময় আমরা আছি, এই সময়ের ব্যাপারে আল্লাহ রাসূল মাগরিবের মুহূর্তে পূর্ব দিকে এইভাবে হাত দুটো উঠায় বলতেছে, আল্লাহ ওদেরকে তুমি রহমত করো, ওদের উপর দয়া করো, যেই দিক থেকে ঠান্ডা বাতাস এসে আমার বুকটাকে ঠান্ডা করছে। সাহাবীরা বলল, এটা কোথা থেকে আসতেছে? আল্লাহ রাসূল, আপনি কার জন্য দোয়া করছেন? আল্লাহ রাসূল বললেন, এই দিকের কিছু মানুষ যারা এমন একটি সময় পৃথিবীতে আসবে, যেই মুহূর্তে হাত বাড়ালে মদ পাওয়া যায়, যেই মুহূর্তে চোখ দিয়ে তাকাইলে নারী পাওয়া যায়, যেই মুহূর্তে হাত বাড়ালে অস্ত্র পাওয়া যায়, যেই মুহূর্তে যত খারাপ আচরণ করবে তত বেশি তার পাওয়ার হবে, এমন মুহূর্তে ইমানদার সবকিছু ত্যাগ করবে আল্লাহর জন্য। ওই মুহূর্তে ওই ব্যক্তি ইমান হবে সাহাবীদের ইমানের 50 গুণ। এই সময়টা বর্তমানে আমাদের। এই জন্য নিজে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। মা বোনদের ব্যাপারে বলছিলাম, আল্লাহ তাআলা বললেন,
এই জান্নাতে অবস্থান করো, যেখানে ইচ্ছা সেখানে যাও, যাহা মন চায় তাহাই খাও, ওই গাছের নিচে যাইও না, ওই ফলটা খাইও না। গাছের নিচেও গেল, ফলও খাইল, তারপর কি হইল বলেন তো? যখন গাছের ফল খাইল, লিউবদিলাহুমা মাউমা, আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের গুপ্ত অঙ্গ দেখতে পাইলেন। স্বামী স্ত্রী দেখলে কি সমস্যা আছে? সমস্যা আছে। ওই তো বাবাজি বলে সমস্যা আছে, লজ্জা বলতে সবারই আছে। গাছের পাতা ছিঁড়তে শুরু করলো, কাপড়গুলো টান দিচ্ছে, কাপড় ছিঁড়ে চলে যাচ্ছে, পাতাগুলোতে ঢাকতেছে, পাতা ছিঁড়ে চলে যাচ্ছে। আচ্ছা বলেন তো, খাওয়ার সঙ্গে কাপড় খোলার সম্পর্কটা কি? খুব বেশি খাইলে কাপড় তো খুলে পালাবে না, আমরা নিজেরাই ওঠাবো, পাতলা বেখানা যদি হয়, কিন্তু মাসিরা করতো আর নয়। আল্লাহ তাআলা কাপড় খুলাইলেন কেন? অন্য শাস্তি তো দিতে পারতেন। ভালো করে খেয়াল করবেন, বনি আদম, তোমার বাবা ওই গাছের নিচে যাইতো না, ফল খাইতো না। আল্লাহ তাআলা ফল খাওয়ার ব্যবস্থা করে বনি আদমের সন্তানকে চিরদিনের জন্য শিক্ষা দিয়েছেন। তোমার রব তোমার পিতাকে ওই জায়গায় যেতে নিষেধ করেছেন। তোমার পিতা গিয়েছিল, তোমার পিতাকে ওই ফল খাইতে নিষেধ করা হয়েছে, তোমার পিতা খেয়েছিল, তার কাপড় খুলে গেছে। কাপড় খোলা মানে লজ্জা পাওয়া, কাপড় খোলা মানে বেইজ্জত হওয়া। 10টা চড় খাওয়া যায়, 10টা বাড়ি খাওয়া যায়, কিন্তু 10টা মানুষের সামনে উলঙ্গ হওয়া যায় না। মরণ ভালো, এমন বেইজ্জতি ভালো নয়, ঠিক না ঠিক? তিনি কাপড় খোলার মাধ্যমে বনি আদমকে শিক্ষা দিলেন, ও আদমের সন্তান, তোমার পিতা একটা মাত্র নির্দেশ অমান্য করে ফলটা খাইলো, মাত্র একটা নির্দেশ। তুমি সারা দিন যে কত নির্দেশ অমান্য করছো, একবার স্ত্রীর সঙ্গে, একবার সন্তানের সঙ্গে, একবার রাজনীতি করতে গিয়ে, একবার নামাজের আজান যখন হয়, প্রত্যেকটা জায়গায় তুমি তোমার রবের নির্দেশ অমান্য করছো, তাহলে কত অপমান তোমার সামনে আছে, তুমি কি হিসাব করেছো? কথা কি বোঝা গেছে? উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলছেন, যদি যাও, যদি খাও, তাহলে কি হবে? জালিম হবা। তাহলে আমরা আল্লাহর নির্দেশ অমান্য করছি কিনা? আমরা জালিম কিনা? মানসিক তো খুব জালিম কই। এখন জালিম যদি হই, আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি জুলুম করেছি, বা আমি জালিম একটা ভুল করার কারণে। আল্লাহ বলেন, ফাতালাক্কা আদম মির রাব্বি কালিমা, আমি কয়েকটা বাক্য শিখিয়ে দিলাম, এই বাক্যগুলো বলো, আমি তোমাকে মাফ করে দেব। বাক্যগুলো কি? রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 6টা বাক্য। হে আল্লাহ, আমি জুলুম করেছি, তার মানে আমি জালিম। পৃথিবীর বুকে একজন মানুষ যদি নিজের মনকে বুঝাইতে পারে আমি জালিম, ওর দাপট চিরদিনের জন্য খতম হয়ে যাবে, ওর অহংকার চিরদিনের জন্য খতম হয়ে যাবে। জালিম কখনো অহংকার করে না। নিজেকে যদি কেউ বুঝায় যে আমি জুলুম করেছি, আমার উপর আমি জালিম, নিজেকে যদি বুঝাইতে পারে, কিন্তু আমরা বুঝাই ওয়ে জালিম, ওয়ে জালিম, আমি খুব ভালো। যার কারণে পৃথিবীর এই অশান্তি। পৃথিবীর মানুষগুলো সবচেয়ে সুখে থাকার কথা ছিল। গাছের পাখি যেমন আনন্দের হাসি গেয়ে, গান গিয়ে রাত পার করে, মানুষগুলো তার থেকে বেশি আরামে থাকার কথা ছিল। কিন্তু গাছের পাখি খুশিতে আছে, পানির মাছ আরামে আছে, কিন্তু এই মানুষগুলো সুখে নাই, ঠিক না ঠিক? অথচ সুখের জন্যই এই মানুষগুলো পাখি আল্লাহ বানিয়ে দিলেন। মানুষ, তোমার সুখ আসবে কেমনে? তুমি যদি আরেকজনের বেলুন কানা করে দাও, তোমার বেলুনটা তো আরেকজন কানা করে দিবা দিচ্ছে। কথা বুঝেননি? আরে বলটা যদি আমি জোরে মারি ওয়ালের মধ্যে, কি ওয়ালটা ভাঙে যাবে না বলটা ফিরে আসবে? তো আমি যত স্পিডে আঘাত করছি আমার পাশের মানুষকে, যত স্পিডে আঘাত করছি আমার পাশের ব্যবসায়ীকে, যত খারাপ ধারণা করছি, ওর ব্যবসা ধ্বংস হোক, ওর বাড়ি পুড়ে যাক, ওর সোয়া মরে যাক, ওর সোয়া ফেল করুক, আমার টাকারি পাস করুক, তো যার সোয়া মরক, ওই সোয়াটা কার বান্দা? তো আমার সন্তান বোবা হোক, কানা হোক, খোলা হোক, আমার ছেলেকে শাস্তি দিব না মাফ করবো, এটা আমার ব্যাপার। আল্লাহর বান্দার আপনি কোন সাহসে তার অমঙ্গল কামনা করলেন? তাহলে বল কি রিটার্ন আসবে না? এই জন্য
একজন লেখক একটা উদাহরণ দিতে গিয়ে সন্তানদেরকে বুঝাইতে গেছে, এই যে অনেকগুলো বেলুন আমি ফুকাইছি, এই বেলুনগুলোতে তোমাদের নাম লেখা আছে, তোমরা কি দেখতে পাচ্ছ নামগুলো? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। তোমার নাম আছে? বলে স্যার ওই যে আছে। তোমার নাম? বলে স্যার আছে। আমি সবগুলো উড়াই দিব। যার বেলুন আপন আপন বেলুন যদি আমাকে এনে দিতে পারো তাহলে 100 নাম্বার পুরা দিয়ে দিব, আর টাকা দিব অনেকগুলো। কে পারবা? সবাই টাকার আশায় আর নাম্বার আশায় কোমর গামছা বাঁধে রেডি, স্যার খালি উড়ান। বেলুন যখন উড়াই দিছে, নিজের বেলুনের দিকে টার্গেট করে পাগলের মতো ছুটছে। কার মাথাতে ধাক্কা লাগছে, কার পেটাতে ধাক্কা লাগছে হুঁশ নেই। কারণ যদি টার্গেটকে লক্ষ্য করে কেউ দৌড়ায়, খুঁটি খাটা দেখা পায় কি? এর মাথা আরেকজনের মাথার ডাং লাগে, মাঝখানে বেলুন ঠাস ঠাস শুরু হয়ে গেছে, মাথায় ভাঙে, মাথায় মাথায় ডাং লাগে, শব্দ শুরু হয়েছে। পুরস্কারের বিপরীত কান্নার রোল শুরু হয়ে গেল। বলল কই তোমাদের বেলুন কই? বেলুন তো ফুটে শেষ। তা কাঁদতেছো কেন? বলছে মাথায় মাথায় ডাং লাগছে। কারণ টাকার আশায় পাগল হয়ে দৌড়াইছিলাম। যে বাবারা তোমাদেরকে আমি কান্দাবার ইচ্ছা ছিল না, কিন্তু একটু পরীক্ষার জন্য এটা করলাম। তোমরা কি এইটুকু করতে পারতে না? চুপ করে বসে থাকতে পারতে না? বেলুন পড়ুক, কার জায়গায় পড়ে পড়ুক, বেলুনটা নিয়ে দেখো এটা কার নাম। যদি দেখো যে এটা ওই বেঞ্চের, ভাই তোমারটা আমার কাছে আছে, যদি তারটা তুমি দিয়ে দাও তাহলে তোমারটাও আরেকজন দিয়ে দিবে। ঠিক না বেঠিক? আমরা খালি বেলুন কানা করি, সুখ কানা করে বেড়াই, এই জন্য আল্লাহ আমাদের সুখ কানা করে দিচ্ছে। কথা কি বোঝা গেছে? উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যখন বান্দা নিজেকে জালিম হিসেবে স্বীকৃতি দিবে, বলবে রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ মানুষকে অনেক দোষ মনে হয়, মানুষকে দোষী মনে হইলে মানুষের গীবত হয়, ঠিক না? আর নিজের দোষ যদি বেশি মনে হয় মাথাটা নিচু হয়ে যায়, আর লজ্জায় মানুষের সামনে দাঁড়াইতে মন চায় না। আদম আলাইহিস সালামকে বললেন বলো, তুমি বলো পৃথিবীর মানুষ রবের কাছে কতদের দোষ। উযু করতে দোষ আছে, উযুও ভুল হতে পারে, গোসলও ভুল হতে পারে, নামাজে ভুল হতে পারে, ভুল হতে পারে না ভাই? তা আল্লাহর কাছে কত অপরাধী আমরা, কিন্তু দাপট যখন দেই তখন বুকের কলাটা থাকে না, ঠিক না বেশি? আরে একদিন দেখতে কলার তো খোলা আছে আছে, ও আরো করছে কি, জামাটা ইপিকে না পরে ব্লাউজ জেমগো পরে ইপিকে ঢুকায় ওটা পাছলা বুকে বোতামলা করে দিচ্ছে, দিয়া মোটরসাইকেল চালাচ্ছে। আর কি আল্লাহর ইচ্ছা ওটা পড়ে হ্যাঁ না অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আধা মারা হয়নি, ওটা সেন্স হারা গেছে, চিদ হয়ে পড়ে আছে, বোতাম তো পাশে যাবে। একজন এখন আসে কয়েছে কয়েছে আর লোকটার কাল্লাটা উল্টে গেছি, মানে বোতামটি বেশি ওই পেশে থাকার কথা ছিল। এই মুহূর্তে গরমে গরমে কাল্লাটা ঠিক করে দিল। কাল্লা ধরে যখন মশলায় দিছে কাল্লা তো মুটকে গেছে। কত ভাই এরকম করলেন কেন? তোর তো বোতামের পাখে মাথা থাকার দরকার, উল্টে গেল কিন্তু। এটা তো মুই নিজে দিছু। বলে নিজে দিছি তাহলে তো আমরা জোর করে দিব। এটাই হলো বাস্তব অবস্থা। পৃথিবীর মানুষের সুখ যদি কেউ কেড়ে নেয়, তার সুখ আল্লাহ কেড়ে নিয়ে নেবে। সুতরাং প্রত্যেকটা মুহূর্তে আপনি আল্লাহর কাছে আপনার পাশের ভাইয়ের সুখ কামনা করবেন। কোরআন হাতে নিয়ে বলছি, আজ থেকে বেশি না 7 দিন যাবে না, আপনার হৃদয়ের মধ্যে যে জান্নাতের সুখ আসবে আপনি কল্পনা করতে পারবেন না। পৃথিবীতে আল্লাহর ইবাদত করলে যত আল্লাহ খুশি হয়, মানুষের জন্য দোয়া করলে, মানুষকে খুশি করলে তার থেকে আল্লাহ বেশি খুশি হয়। এইটা বিরাট একটা ব্যাখ্যা। আর বেশি নয়, 12টা পর্যন্ত চালাইতে চেয়েছিলাম, একদিনে শেষ করলে তো দাওয়াত বন্ধ হয়ে যাবে। যাই হোক, সর্বশেষে আমার মা বোনদের যেই কথাটুকু না বললে নয়, সেটি হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগ নিয়ে গেছেন খরচ করতে। এখন খরচ করতে গিয়ে দেখতেছেন পকেটে টাকা নাই, খালি ব্যাগে চলে আসলো। বলতেছে তোমার সন্তানগুলো কয়েকদিন থেকে না খেয়ে আছে, কালকে যেন তোমাকে কিছু নিয়ে আসিও, যেভাবে হোক। সারাদিন ঘুরেছে, ধার পায় নাই, আবার আসছে ফিরে খালি হাতে, আবার দেখতেছে খাড়া নাই, বন্ধ। 3 মাস পর্যন্ত খাওয়া ছিল না। তৃতীয় দিনের দিন বলছে আজকে খালি ব্যাগে আসিও না, সারাদিন খাওয়া পায় নাই। বলেন তো দেখি, বিশ্বনবীর মেয়ে না খেয়ে থাকবে, এটা আল্লাহর কি সহ্য হয়? কিন্তু আল্লাহ তাআলা না খেয়ে রাখলেন। নিঃসন্দেহে এখানে রহস্য আছে। তৃতীয় দিনে যখন ব্যাগ নিয়ে তিনি আসতেছেন, ঘরে ঢুকতেছেন না, হযরতে ফাতেমাতুল কুবরার দরজা খুলে দিয়ে দেখতেছেন তিনি আসতেছেন, আসেন না, আগাচ্ছেন, পাছাচ্ছেন। হযরতে ফাতেমাতুল কুবরা ওই হাদিসটাকে স্মরণ করলেন, যদি কোনো নারীর মুখের হাসিতে স্বামীর কষ্ট দূর হয়, আল্লাহ তাকে ওই জান্নাত দান করবে। তিনি মুস্কি হাসি দিলেন। হযরতে আলী ঘরের মধ্যে আসলেন, সাহস পেলেন, বললেন তুমি আমাকে বকবা না? বলছে বকবো কেমন করে?
যে আমি যে খাওয়া আনি নাই, বলে রিজিকের মালিক কি তুমি নাকি? আমার রব যদি খাওয়া বন্ধ করে দেয়, পৃথিবীর মানুষ কেউ খাওয়াইতে পারে না, আর তিনি যদি খাওয়ান কেউ বন্ধ করতে পারবে না। যে তুমি যে হাসলাম আমার দেখে, বলে আমি হাসলাম জান্নাতের আশায়। তোমার মনে যদি একটু খুশি হয়, তোমার মনের কষ্টগুলো যদি দূর হয়, এই জন্য আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তার মাথায় হাত দিয়ে বলছেন, আল্লাহ শুধু জান্নাত নয়, তুমি জান্নাতের নারীদের সর্দার বানায় দিও। আর ওই মালিক, পৃথিবীতে যেই নারীরা, আমি দোয়া করে যাচ্ছি, যেই নারীরা তার মুখের হাসি দিয়ে তার স্বামীর মনের কষ্ট দূর করবে, মালিক ফাতেমা যেই জান্নাতে থাকবে, ওই জান্নাতের পাশে তুমি ওই নারীদেরকেও স্থান দিও। এই দোয়াটাও কবুল হয়েছে। আর বেশি আলোচনার দরকার নেই, এতটুকু যদি মা বোনরা গ্রহণ করে যাইতে পারে, আপনার মধ্যে আজকে সুখে আরামে ঘুমাইতে পারবেন, ঠিক না? মা বোনরা, আরেকটি হাদিস বলতে চাই, বলবো না শেষ করে দিব? আল্লাহ রসুলের কাছে একটা নারী বিচার দিতে আসলো। আল্লাহ নবী বললেন, মা আয়েশা আনতা লিমা জিইতা হিনা, কি হয়েছে তোমার, কি বিচার বলো? বলছে আমার স্বামীর বিরুদ্ধে একটা অভিযোগ আছে, বলো। বলছে আল্লাহ রসুল, বলতে তো চাইলাম কিন্তু লজ্জা বলতে পারছি না। আমার দিকে তাকান, শেষ করবো? আল্লাহ নবী বলতে আসছিলাম কিন্তু শরম লাগতেছে। আল্লাহ নবী বললেন যে শরমে যদি লাগে তাহলে বলতে আসলা কেন? বলছে শরম বলতে লজ্জা বলতে সবারই আছে, তো বিগারে ঠেলে আসছি কিন্তু বলতে পারতেছি না। আল্লাহ নবী বললেন, আমার স্ত্রীকে বলে যাও। আল্লাহ রসুলের স্ত্রী গিয়ে বলছেন, ঠিক আছে বলো। বলছে আপনাকেও লজ্জা লাগতেছে, মানে মহিলাকেও লজ্জা লাগতেছে। বলছে এই কেমন কথা, আমাকেও লজ্জা লাগতেছে? বলছে তাহলে আমার কানে কানে বলো। কানে কানে যখন বলছে, আল্লাহ রসুলের স্ত্রী মুখে কাপড় দিয়ে, মানে মুস্কি হাসি দিয়ে চলে আসলেন। নবীজি বললেন, কি হয়েছে বলো? বলছে আমাকেও লজ্জা লাগতেছে, আপনাকে বলতে পারবো না। বলে তাহলে আমার কানে কানে তুমি বলো, তোমার কানে কানে যেমন বললো। আল্লাহ রসুলের কানে কানে যখন বললেন, সাহাবীরা বললেন, আল্লাহ রসুল এখন বলেন আপনি। বলছে আমাকেও তো শরম লাগতেছে, আমিও তো মানুষ একজন তোমাদের মতো, লজ্জা শরম তো আছে আমারও। আল্লাহ নবী বলতে পারছেন না। জিবরিল আমিন এসে বলছেন, নবীজি ওই নারী বড় কষ্ট, বড় মনে কষ্ট নিয়ে আপনার কাছে বিচার দিতে আসলো, আপনি লজ্জা বলতে পারছেন না। তাই বলে আল্লাহকে ফয়সালা করবেন না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে ওই মহিলার মনের কষ্টটা দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলা নাযিল করে জানিয়ে দিয়েছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আল্লা শাইতুম। আল্লাহু আকবার। যেমন আল্লাহ তেমন বিচার, আল্লাহর ভাষাটাও তেমন সহজ। আল্লাহু আকবার। একদিন আল্লাহর ভাষা নিয়ে, আল্লাহর উদাহরণের সুযোগ হলে কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ, মহিলাটা কথা বলতেই 2 ঘন্টা পার হয়ে গেল, বিচারটা দিতেই পারলো না। আল্লাহ একটা শব্দের মধ্যেই গোটা দুনিয়ার মহিলাদেরকে ওয়াজটা শোনায় শেষ করে দিলেন। আল্লাহ বললেন, নিসাউকুম হারসুল লাকুম, ও নারী শোনো তুমি, নিসাউকুম হারসুল লাকুম, পুরুষদের ক্ষেত তোমরা। যে বললাম কি ক্ষেত বুঝেন? ক্ষেত, ক্ষেত নাই কার হাতে টানতো? বাংলা কথা। ক্ষেত হলো আপনি আপনি ভুট্টা ফেলাবেন না, বাদাম ফেলাবেন না, বিচন ফেলাবেন, মই দিবেন না, ঢেল লাগাবেন না, বেধা দিবেন না, পাওয়ার টুলি লাগাবেন না, মহেন্দ্র লাগাবেন। ক্ষেত আপনার জমি, আপনার চাষ করবেন আপনি, জমির কোন অধিকার বলার কথা কি বুঝা গেছে? বাংলা কথা আপনার না বুঝলে কি, মা বোন ভালো করে বুঝে ফেলেছে। ওই মা বোনকে সৃষ্টি করা হয়েছে পুরুষের জন্য। আল্লাহর কসম, কোন নারীকে যেই জিনিসটাকে যেই কাজে বানানো হয়েছে, ওই কাজে যদি ওই জিনিসটি না লাগে, ওই জিনিসটি আর বেশি দিন লাস্টিং হয় না। কথা বোঝা গেছে? কাত্তি দেখেননি? কাত্তি বসিলা, কাত্তি বুঝেন না? তরকারি কাটে। কাত্তি যদি না কাটে তরকারি, বাক্সে রাখে দেয়, এটা কি চকচক হবে? জং ধরবে। তার মানে লাঙ্গল যদি হাল না পায়, ওই লাঙ্গলের মুঠিয়া ঠিক থাকবে না, ফাল ঠিক থাকবে না। সাইকেল কিনে আনা হয়েছে, যদি না চালায় ওই সাইকেল ঠিক থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, নারীদের, পুরুষদের জন্য নারীকে বানানো হয়েছে। এই নারীর আচরণ, নারীর সৌন্দর্য, নারীর হাসি, নারীর চেহারা দেখে যদি পুরুষ সন্তুষ্ট না হয়, এই নারী খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, এই নারী অনুপযোগী হয়ে যাবে পুরুষের। আল্লাহু আকবার। এই জন্য একজন মুফাসসির বিজ্ঞানী, এই বিজ্ঞানীর নাম হলো সাউল উইলিয়ামস ক্লাস, তিনি বলছেন যে গোটা পৃথিবীতে সবচেয়ে নারীদের রোগ বেশি। নারীদের রোগ বেশি, তার কারণ হলো
ওই যে তরকারি না কাটলে কাতি জং ধরে, সাইকেল না চালিয়ে চেন চিড়ে যায়, যেই নারী তার হাসি দিয়ে স্বামীকে সন্তুষ্ট করে না, তার চাহনি দিয়ে তার স্বামীর মনকে জয় করতে চায় না, তার শারীরিক শক্তি দিয়ে স্বামীকে সন্তুষ্ট করতে চায় না, ওই নারী একবার চেন চিড়বে, একবার গিয়ার পড়বে, একবার কি কি কহে আপনার ফাল ভাঙিবে, আর যাই করে বলেন। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম, মা বোনরা বেজার হলে হন, আমার যায় আসে না কিছু। আমি কোরআনের আয়াত বলছি, আল্লাহর কসম করে বলছি। আল্লাহ রসুলের কাছে অভিযোগ দিতে গিয়েছে হযরত ফাতেমা, দিনের দ্বীপ্রহরের মুহূর্তে গিয়ে বলছে, কোন লোকের সঙ্গে আমাকে এটা বিয়ে দিয়েছে আপনি? ওখানে মা ইশারা দিল, তালান হয়েছিল। কেন মা, কি হয়েছে? যে তোমার জামাই আজকে 5 বার আমাকে গোসল করিয়েছে। বাংলা কথা কি বোঝা যায়? কত বড় মনের মধ্যে বিগাড় থাকলে, কষ্ট থাকলে বাপকে গিয়ে এই কথা বলতে পারে? আল্লাহ রসুলকে গিয়ে বলছেন, তোমার জামাই আমাকে আজকের রাতে 5 বার গোসল করিয়েছে, কোন মানুষ দিয়ে আমাকে তুমি বিয়ে দিলা? আল্লাহ রসুল এখন বিচার করা, আমরা এলে কি করতে হয়? আর মাথা ফাটাই দিন সাধারণ বেটা। আল্লাহ রসুল কি বললেন? মা তুমি এখন কি চাও? হয় তুমি বিচার করো, না হলে কাজের লোক দাও। আমি সারাদিন তোমার জামাইয়ের জন্য অপেক্ষা থাকবো। সারাদিন আমাকে কাজ করতে হয়, গম পিষতে হয়, যত কিছু কাজ সব কাজ করতে হয়, আবার তারপরে তার পাওনা আমাকে পরিশোধ করতে হয়। 2টা কাজের লোক দেন। আল্লাহ রসুল বললেন কি, তোমাকে কাজের লোক দিব না এর থেকে ভালো জিনিস দিব? আল্লাহু আকবার। যে ভালো জিনিস দিতে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বললেন, নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়িও, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সবসময় তাসবিহ তাহলিল পড়বা। এখন বেকায়দা পড়ে গেল, ভালো জিনিস, এটা কেমন ভালো হলো? একজন বিজ্ঞানী এটা নিয়ে মুসলমান হয়েছে। ওই বিজ্ঞানী বলতেছে, নবীজির কাছে নিজের মেয়ে, একটাই মাত্র মেয়ে, তখন কলিজার টুকরা ফাতেমা, আল্লাহ রসুল দাঁড়ায় যাইতেন ফাতেমার জন্য। ওই ফাতেমা কাজের লোক চাইতে গেল, তাকে কাজের লোক না দিয়ে সুবহানাল্লাহ দিল। ঘটনা কি, তিনি একটা যন্ত্র আবিষ্কার করে ওই যন্ত্রের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছেন আর ফুগাচ্ছেন, দেখতেছেন 10 ইউনিট পরিমাণ বিদ্যুৎ যতটুকু ঝাঁকুনি দিতে পারে, যতটুকু শক্তি, ততটুকু শক্তি একবার সুবহানাল্লাহ পড়বে। বিশ্ব নবী শুধুমাত্র নবী ছিলেন না, গোটা বিজ্ঞানীর মহাবিজ্ঞানী। 1400 বছর পূর্বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কোরআন তেলাওয়াতের ব্যাখ্যা ওই কম্পিউটার থেকে বের হচ্ছে। একটা কোরআনের ওয়াট 10 ইউনিট পরিমাণ বিদ্যুতের চেয়েও বেশি শক্তিশালী আলো প্রকাশ করতেছে। সুতরাং যারা কোরআন পড়ে, যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, যারা কোরআনের সমাজ গঠনের কাজ করে, এদেরকে সাধারণ মনে করা চলে না। আপনি সাধারণ কোন আগুনে হাত দিলে আগুন নিভতে পারে, কিন্তু 36,000 ভোল্টেজের কাছে যদি যায়, এক ধাক্কায় সব বংশ ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং আল্লাহ বুঝাই দিচ্ছেন। তার মেয়েকে বললেন, তুমি এগুলো পড়িও। যখন তিনি এগুলো পড়া শুরু করলেন, তার মানে ওই মুহূর্তে কোনো মা বোন যদি স্বামীকে সন্তুষ্ট করতে অপারগ হয়, তার মেজাজ ঠিক থাকে না, মন ঠিক থাকে না, শরীর ঠিক থাকে না, অসুখ বেসুখ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কোরআন তেলাওয়াত বেশি করে পড়বেন, এমন শরীরে শক্তি তৈরি হবে, ভাতও পাকাইতে পারবেন, সন্তানও মানুষ করতে পারবেন, স্বামীকেও সন্তুষ্ট করতে পারবেন, চতুর্দিকের শক্তি আল্লাহ দান করবেন। তাই বলে খালি ওমরায় পড়িবে, আপনি চুপ করিবেন? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনাগুলো মনে রাখবার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটাকে মাহফিল ওসিলায় কবুল করুন। আপনাদের যে সন্তানগুলো আছে, মনে রাখবেন, যদি বাঁচতে চান দুনিয়া আখেরাতে, সন্তানদেরকে মাদ্রাসায় কমপক্ষে 3টা ক্লাস পড়ান। কয়টা? 3টা, 1, 2, 3। এখানে অন্তত ভিত্তিটা মজবুত হোক, এখানে তারা শিখে নিবে আসল শিক্ষাটা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রভুর নাম কোথায় আছে? এই কোরআন প্রথম দিয়ে শিক্ষা দিবেন। এই সন্তান বড় হয়ে আপনার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন। সবাই বলেন আমিন। বসেন, দোয়া হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কেউ কোনো কথা বলবেন আর?